এটা আমাদের কাছে অনেকই ভালো লাগে, কারণ আমরা আমাদের নিজ দেশে তৈরি একটা প্রোডাক্ট বহির্বিশ্বে আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে। তদন্ত করে আমার এই দাবি যদি যথাযথ হয় তাহলে কেন মানবেন না? এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ট্যানারি শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশের সুপারেক্স লেদার লিমিটেড 2016 সালে খুলনার ফুলতলা উপজেলার প্রত্যন্ত গ্রাম উত্তরডিহিতে 40 একর জমি ঘিরে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠানে প্রবেশে চারিদিকে শুধু সবুজ আর সবুজের দেখা মেলে। সবুজ প্রকৃতির মধ্যে লাল রঙের বিল্ডিং দাঁড়িয়েছে, এ যেন সবুজের মধ্যে এক টুকরো লাল গালিচা। ফল ফলাদি ও বৃক্ষরাজি দেখে বোঝার উপায় নেই এখানেই পৃথিবীর বৃহৎ একটি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এম ফিরোজ আহমেদ শুরু থেকেই একটি পরিবেশ বান্ধব ট্যানারি তৈরির পথে হাঁটেন। শুরু থেকে এ খাতে তিনি বিনিয়োগ করেন প্রায় 700 কোটি টাকা। বৃহৎ এই ট্যানারি শিল্প প্রতিষ্ঠান শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়া মহাদেশের মধ্যে একটি মডেল ট্যানারি শিল্প। যেখানে প্রতিদিন 1 লাখ স্কয়ার ফুট চামড়া প্রক্রিয়াজাতের সক্ষমতা রয়েছে আধুনিক ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট বা ইটিপি প্লান্ট, যা প্রায় 1 একর জমির উপর স্থাপিত। বর্জ্য নিষ্কাশন থেকে শুরু করে পরিবেশ বান্ধব প্রক্রিয়ার সবটুকুর দেখা মেলে এই শিল্প প্রতিষ্ঠানে, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক গাইডলাইনের সবটুকু অনুসরণ করা হয়। ফলে বাংলাদেশের 5টি বেসরকারি ট্যানারি প্রতিষ্ঠানের মধ্যে ইউডব্লিউজি সনদের আওতায় এসেছে সুপারেক্স লেদার। আমাদের ইফ্লুয়েন্ট ট্রিটমেন্টটাকে যখন আমরা এস্টাবলিশ করি দেন আমরা প্রোডাকশনে যাই, তো আমাদের দ্বারা কোনো রকম এনভায়রনমেন্টগত পরিবেশ আমাদের ক্ষতি হয় না। সেটা নদীর পানি হোক, সলিড ওয়েস্টেজ হোক, আর সেটা লিকুইড ওয়েস্টেজ হোক, কোনো রকম আমাদের পরিবেশের প্রতি আমাদের কোনো খারাপ ইম্প্যাক্ট পড়ে না আমাদের ফ্যাক্টরি দ্বারা। আপনি আমাদের ফ্যাক্টরি ঘুরে দেখেছেন যে কোনো রকম ব্যাড স্মাইল নাই, হ্যাজাল্ডাস কোনো কেমিক্যালের কোনো ব্যবহার খুব সতর্কতার সাথে করা হয়। আমাদের ওয়ার্ক অর্ডার ঠিকমতো পিপি এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেটা মেনটেন করেই প্রতিষ্ঠান চালায়। এই প্রতিষ্ঠানে খুলনা, যশোর ও নড়াইল জেলা সহ আশেপাশের প্রায় 2000 লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমাদের কাছে অনেকই ভালো লাগে, কারণ আমরা আমাদের নিজ দেশে তৈরি একটা প্রোডাক্ট বহির্বিশ্বে আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে সুনাম বয়ে আনবে। হ্যাঁ, আর আমরা নিজেরা কাজ করে আমরা নিজেরা গর্ববোধ মনে করি। দেশের অর্থনীতিতে নীরবে ভূমিকা পালন করছে সুপারেক্স লেদার, কারণ প্রতিষ্ঠানটি পুরোদমে কার্যক্রম শুরু করতে পারলে প্রতি মাসে প্রায় $45 লক্ষ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। মাসে তো আপনাদের 30 লক্ষ মেট্রিক টন, 30 লক্ষ স্কয়ার ফিট আপনার উৎপাদনে যাওয়ার কথা বা উৎপাদন প্রক্রিয়া শেষ করার কথা, সেখানে আপনারা প্রতিনিয়ত কতটুকু করছেন? আমরা বিলো 10 লাখ এখন, অর্থাৎ ওই 7 লাখ 8 লাখ, কোনো হয়তো মাসে আমরা 10 লাখও যাচ্ছি, কিন্তু অলওয়েজ বিলো 10 লাখ থাকতেছে আমাদের। 10 লাখ। এটার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের চলতি মূলধন, এটা অভাব, এবং এর জন্য আমরা ঠিকমতো কেমিক্যাল যে ইম্পোর্ট না করতে হয়, এটা অনেক কেমিক্যাল, যে পরিমাণ চামড়ার দাম আর কি, কেমিক্যাল দাম তার সমমানের অত কোনো ক্ষেত্রে আরও বেশি, ওইটা আমরা আসলে রপ্তানি করতে পারতেছি না। চামড়াও ওইভাবে আমরা কিনতে পারতেছি না। চামড়া এইগুলো যদি আমরা কিনতে পারতে পারতো, আমরা আমাদের যে ইন্টারেস্টটা আছে, টোটাল ইন্টারেস্টগুলো আমরা চাই এটা মৌকুফ হয়ে যাক। এবং দ্বিতীয় আরেকটা কথা, আমাদের এরপরেও আমাদের যদি 200 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দেওয়া হয়, আমরা মনে করি আমরা এটা স্মুথলি রান করতে পারবো। আবার না থাকে ব্যাংক এটা করতে পারবে না আমরা মনে করি। এই জন্য আমরা সরকার মহোদয়ের কাছে আমরা এটা ব্যাপারে আমরা আবেদন করতেছি। গৌরব ও সম্ভাবনার এত আশার আলো থাকলেও আলোটি এখন নিভে যেতে বসেছে, কারণ অর্থনৈতিক সংকট, ব্যাংক ঋণের সুদের বোঝা ও তারল্যের সংকট থাকার কারণে শিল্প প্রতিষ্ঠানটি এখন নিভু চলছে। যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, যেহেতু বাংলাদেশে এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে শত শত মানুষ কর্ম করে আমাদের স্থানীয়ভাবে এবং বাইরের থেকে। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই এই ক্রাইসিসটা দেশের উপর এবং এলাকার উপর প্রভাব পড়বে। তাই ইসলামী ব্যাংকের থেকে পূর্বের লোনের শতভাগ সুদ মওকুফ সহ নতুন করে
আরও 200 কোটি টাকার লোন দিলে বৃহৎ এই ট্যানারি শিল্প প্রতিষ্ঠানটি সচল রূপে আবারও ফিরবে, না হলে বন্ধ হয়ে যাবে প্রতিষ্ঠানটি। সুপারএক্স লেদারের মতো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণের সুদের চাপের কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেশের চলমান অর্থনীতিতে নতুন একটি সংকট যোগ হবে, সে সাথে কর্ম হারাবে হাজার হাজার মানুষ। তাই দেশের এই ক্রান্তিকালে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইমফিরোজ আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকার প্রধান সারা বিশ্বের মধ্যে অন্যতম একজন অর্থনীতিবিদ। তিনিই বুঝবেন শিল্প প্রতিষ্ঠানের মালিকদের দুঃখ দুর্দশা। স্পেনের বায়ার বলেছে পৃথিবীর 1 নম্বর টেকার, পর্তুগালের বায়ার বলেছে পৃথিবীর 1 নম্বর টেকার। হবে না, দুটোই মানে আমাদের সম্পূর্ণ সুদ মওকুফ করতে হবে এবং 200 কোটি টাকা অর্থায়ন করতে হবে। আমরা পৃথিবীর বুকে 1 নম্বর ট্যানারি হিসেবে আপনার প্রতি মাসে $45 লক্ষ বিদেশেতে আমরা এখানে আনি। যা চাইছে এখনো আপনার ইসলামী ব্যাংকের কর্মকর্তারা একই কথা বলেন। এই জন্যে আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের বলি, আপনারা এইটে বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ে কমিটি দিয়ে তদন্ত করে আমার এই দাবি যদি যথাযথ হয় তাহলে কেন মানবেন না, এটা আমার দাবি। বিশ্ববাজারে চামড়া শিল্পের চাহিদা তুঙ্গে। সুপারএক্স লেদারের মতো প্রতিষ্ঠানগুলো যদি অর্থনৈতিক সংকট ও ব্যাংক ঋণের সুদের বোঝা নিয়ে বন্ধ হয়ে যায়, তাহলে দেশের চলমান অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে। তাই সরকারের নীতি নির্ধারকদের উচিত শিল্প বাঁচাতে এই ধরনের প্রতিষ্ঠানের উপর থেকে ঋণের সুদের চাকা উঠিয়ে নেওয়া। শেখ রাহুলের ক্যামেরায় আবু হামজা বাঁধন, CINTV 24, ফুলতলা, খুলনা।